আজ শুরু হচ্ছে আমার নতুন একটা জার্নি সৌদি আরব থেকে কুয়েতের পথে। 24 দিনের অভিজ্ঞতা, লম্বা পথ, বাস্তব মুহূর্ত, সবকিছু এই ভিডিওতে। যদি ভ্রমণ ভালো লাগে তাহলে শুরু থেকে আমার সাথে থাকুন। এই রাস্তাগুলো অনেক নীরব, কিন্তু এই নীরবতার ভিতর লুকিয়ে আছে প্রবাসীদের হাজার গল্প, কষ্ট, ধৈর্য আর না বলা অনেক কথা। একটানা গাড়ি চালাতে চালাতে মনের ভিতর অনেক স্মৃতি ভেসে ওঠে। কতদিনের পরিশ্রম, কত রাতের ক্লান্তি, সব যেন এই রাস্তায় এসে একসাথে কথা বলে। পথে একটু থামি, শুধু শরীর না, মনকেও একটু বিশ্রাম দিতে। ভ্রমণ আসলে গন্তব্যের জন্য না, ভ্রমণ মানুষকে নিজের সাথে দেখা করায়। সারা নাস্তা করতে দাঁড়াইলাম, মাল গাড়ির মধ্যে লোড করলাম। এই জায়গাটার নাম হলো সারার, যেখানে নাস্তা করতে দাঁড়িয়েছিলাম। যারা প্রবাসে আছেন তারা বুঝবেন এই যাত্রার মানে। এই রাস্তা শুধু গাড়ি চলে না, চলে দায়িত্ব, স্বপ্ন আর পরিবারের আশা। রাস্তায় সূর্য ঢলে পড়া দীর্ঘ 24 দিনের পর এই যাত্রার শেষটা কাছে চলে এসেছে। শরীর ক্লান্ত, কিন্তু আল্লাহর রহমতে মনটা অনেক শান্ত। এই ভিডিওটা শুধু একটা ব্লগ না, এটা আমার জীবনের একটা পথ চলার অংশ। যদি একটুও ছুঁতে পারে আপনার মনে, তাহলে এই যাত্রা সার্থক। এই জায়গাটার নাম হলো মুলিয়াজি। এখানে আবার স্টপেজ দিলাম। এই যে আমার গাড়ি। এখানে একটু রেস্ট করে আবার টান দিব ইনশাআল্লাহ। এটা হলো সৌদি আরবের সুনামধন্য আল দাওয়া ফার্মেসি। এখন আমরা অবস্থান করছি নারিয়া। নারিয়া সৌদি আরবের একটি সুনামধন্য জায়গা। যারা দীর্ঘদিন সৌদি আরব দাম্মামে বা খেবজির আশেপাশে বসবাস করছেন, তারা অবশ্যই নারিয়া জায়গাটা চিনবেন। এখন আমরা নারিয়াতে অবস্থান করছি। চারদিকে শুধু রাস্তা আর মরুভূমি, নীরবতা আছে, কিন্তু এই নীরবতাতেই লুকিয়ে আছে প্রবাসীদের জীবন। এখন তেল ভরতে দাঁড়াইছি, তেল ভরে আবার টান দিব গাড়ি।